আজকে দেখা গেল সেই ভোটাভুটি দূরের কথা, কোনো কথায় কর্ণপাত না করে বিডিও সাহেব নিজে তার নাম প্রস্তাব করে, বিডিও সাহেবই তৃণমূলের নেতা, বিডিও সাহেবই হচ্ছে বিডিও সাহেবই প্রশাসন, বিডিও সাহেবই সব। তো আমাদের যে মনে হয় যে বিডিও সাহেব যদি নিজেই সবগুলো পঞ্চায়েত হতো তাহলে আরও ভালো হতো আমাদের। এখন বিজেপি অনেক কিছু বলবে, যদি ওদের যে চেষ্টা ছিল, প্রচেষ্টা যেটা ছিল, মানে টাকা পয়সা দিয়ে বা ভয় দেখায় বা অনেক কিছু পাগলা করে পাগল থাকে, আর অ্যাডমিনিস্ট্রেটর পঞ্চায়েত অ্যাক্টের যা নিয়ম আছে সেই অনুযায়ী কাজ করে। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল। প্রধান হলেন তৃণমূলের ধীরেশ বাগোয়ার ও উপপ্রধান হলেন তৃণমূলের মৌসুমী দাস। এদিন বোর্ড গঠনের পর তৃণমূল কর্মী ও সমর্থকেরা অকাল হোলিতে মেতে ওঠে। 25টি আসন বিশিষ্ট লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটে তৃণমূল পায় 13টি, বিজেপি পায় 11টি এবং নির্দল পায় 1টি আসন। গত 14ই আগস্ট বোর্ড গঠনের সময় তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলার জেরে বোর্ড গঠন স্থগিত হয়। পরবর্তীতে দেখা যায় তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য সঞ্জিলি নার্জিনারি বিজেপিতে যোগদান করে এবং এরপর নির্দল পঞ্চায়েত সদস্য গোপা বোস তৃণমূলে যোগদান করে। এই যোগদানের পর লতাবাড়িতে তৃণমূলের আসন সংখ্যা হয় 13টি, বিজেপির 12টি। এদিন বোর্ড গঠনের পর বিজেপির অভিযোগ পঞ্চায়েত নিয়ম মেনে বোর্ড গঠন হয়নি। বিজেপি কালচিনি আহ্বায়ক এবং লতাবাড়ি পঞ্চায়েত সদস্য অলোক মিত্র অভিযোগ করেন, আমরা ভোটাভুটি মাধ্যমে বোর্ড গঠনের প্রস্তাব রেখেছিলাম, কিন্তু কালচিনি ভিডিও তা শোনেননি। অপরদিকে এই বিষয়ে কালচিনি ভিডিও প্রশান্ত বর্মন জানান, পঞ্চায়েত আইন মেনেই বোর্ড গঠন প্রক্রিয়া হয়েছে। তৃণমূল কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, আজকে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন হয়েছে। বিজেপি জবরদস্তি বোর্ড গঠন করার চেষ্টা করছিল, কিন্তু বিফল হয়েছে। আছে বলে সেটা তো বাস্তবে ছিল না। আজকে যেখানে আমরা ইলেকটেড মেম্বার, আজকে প্রতিটা মেম্বার মিলে আমরা তাদের প্রস্তাব অনুযায়ী আমরা একটা দাবি করি, আমরা সংবিধানের দাবি করি, কোনো কথায় কান্নপাত হয় নাই, ভূবোধের নাম প্রস্তাবই হয় নাই, কোনো পক্ষের থেকে প্রস্তাব হয় নাই। এই বিভাগের একটা অমীমাংসিতভাবে আজকে বোর্ডের একটা ইসে করে হঠাৎ করে চলে গেলেন। এটা সম্পূর্ণ হচ্ছে প্রযোজনা। আজকে গতবার যেটা হয়েছিল যে আজকে আমাদের পক্ষের থেকে নাম উঠেছিল, ওদের পক্ষের থেকে নাম উঠেছিল, তার ফলে একটা ভোটাভুটির জায়গা চলে এসেছিলো। কিন্তু আজকে দেখা গেল সেই ভোটাভুটি দূরের কথা, কোনো কথায় কর্ণপাত না করে বিডিও সাহেব নিজে তার নাম প্রস্তাব করে, বিডিও সাহেবই তৃণমূলের নেতা, বিডিও সাহেবই হচ্ছে বিডিও সাহেবই প্রশাসন, বিডিও সাহেবই সব। তো আমাদের যে মনে হয় যে বিডিও সাহেব যদি নিজেই সবগুলো পঞ্চায়েত হতো তাহলে আরও ভালো হতো, আমাদের যদি কিছুগুলো না দিত তাহলে আরও ভালো হতো। চীনাদের তারা সব কিছু নিজেরা করতো, এটাই সবচেয়ে ভালো হতো। আজকে আপনারা ভোটাভুটির দাবি তুলেছেন? আমরা ভোটাভুটি প্রথম থেকে ভোটাভুটির দাবি করেছি, তারা ভোটাভুটির তো ইসেতেই যায় নাই, ইভেন কি উপপ্রধানের তো নাম অবধি প্রস্তাব হয় না কোনো পক্ষ থেকে। তো সুতরাং এটা কীভাবে হলো সেটা আমরা বুঝতে পারলাম না, কথাও শুনলো না, কিছু শুনলো না। তিনি তার নাম প্রস্তাব করে, বিডিও সাহেব নাম প্রস্তাব করে, এটা পৃথিবীর ইতিহাসে মানে প্রথম যে আজকে বিডিও সাহেব নিজের নাম প্রস্তাব করে তারা এভাবে চলে গেল। সুতরাং এই হচ্ছে একটা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি দেখা যাচ্ছে। মানে হচ্ছে না, গণতান্ত্রিক তো নাই, গণতান্ত্রিক হত্যার উপরে কবর দেওয়া হয়েছে, মানে হত্যা তো দূরের কথা, কবর দিতে হয়েছে হত্যার উপরে। আমাদের পক্ষে টোটাল অনেক পঞ্চায়েত ছিল, ঠিক আছে। ভোটাভুটি হলে সেটা আপনারা দেখতে পারতেন যে ভোটাভুটি হলে মোটামুটি আমরা 15 থেকে 16টা ভোট পেতাম। সুতরাং সেই ভয়ে তারা সেই ভীত হয়ে তারা হচ্ছে আজকে এই ভোটাভুটিতে যায়নি। তারা ভোটাভুটিতে না যেয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা হচ্ছে এই ব্যবস্থাটা। শপথ গ্রহণ হয়েছে নাকি? না, কোনো কিছুই হয় নাই, কিছুই হয় নাই। উপপ্রধানের নামও ঘোষণা হয়, উপপ্রধানের নাম অবধি ঘোষণা হয়। এই হচ্ছে পরিস্থিতি। প্রধানের নাম কে ঘোষণা করলো? প্রধানের আমাদের থেকেও প্রস্তাব হয়েছে, আমাদের থেকে প্রস্তাব করেছে হচ্ছে আমাদের মায়াদি প্রস্তাব করেছে। কার নাম প্রস্তাব হয়েছে? সঞ্জীব রাজির নাম প্রস্তাব হয়েছে, কিন্তু কোনো ভোটাভুটি তো বিষয় নেই, কোনো কথাই শুনলো না, কথা না শুনে নিজে নাম প্রস্তাব করে চলে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। তো পশ্চিমবঙ্গে আর বেশি দিন নেই, সামনে লোকসভা ইলেকশন আছে, সেই লোকসভা ইলেকশন তার ফল পাওয়া যাবে। এখন বিজেপি অনেক কিছু বলবে, যদি ওদের যে চেষ্টা ছিল, প্রচেষ্টা যেটা ছিল, মানে টাকা পয়সা দিয়ে বা ভয় দেখায় বা অনেক কিছু করে, আপনারা তো দেখলেন গত লাস্ট যেটা ডেট ছিল সেখানে একজন খুকরি নিয়ে ওপেন এরকম ওরা চাচ্ছিল একটু ভয়ে সন্ত্রাসের একটা মহল ক্রিয়েট করে একটু করবে। আজকে খুবই শান্তিপূর্বক হয়েছে। এখন ওরা নিজে করতে পারলো না। হিন্দিতে একটা কাহাওয়াত है कि सफल नहीं होने से अंगूर भी खट्टे लगते हैं।
আজকে সেটাই হয়েছে, ওরা করতে পারলো না, এখন কিছু না কিছু মিথ্যা অভিযোগ তো রাখবে, ওরা রাখতেছে। যদি দম থাকে তাহলে ওরা বলো 13টা কি ওদের মেজরিটি আছে, পঞ্চায়েত আছে, শুধু 11টা নিয়ে তো নাচানাচি কেন? আরে জনগণ ওদেরকে মত দিয়েছে, আমাদেরকে মেজরিটি দিয়েছে, ওটা স্বীকার করতে হবে। একদম জবরদস্তি না, আমরা জনগণকে মানবো না, আমাদেরকে 11টা দিয়েছে ঠিক আছে, আমরা পয়সা দিয়ে ভয় দেখায় যদি 11টাকে 13টা করবো, সেটা চলবে না। বিজেপি আজকে বিফল হয়েছে, আমরা জিতেছি। পাগলাগারে পাগল থাকে, আর অ্যাডমিনিস্ট্রেটর পঞ্চায়েত অ্যাক্টের যা নিয়ম আছে সেই অনুযায়ী কাজ করবে। কারণ আপনারা জানেন পঞ্চায়েত অ্যাক্টের আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা প্রিসাইডিং অফিসার তিনি ছিলেন, তিনি আমাকে যা রিপোর্ট দিয়েছে এবং আমি প্রেসক্রাইব অথরিটি আমার যা কাজ আছে সেটাই আমি করেছি। কারণ এখানে কোনো রকম কে অভিযোগ করলো সেটা দেখার দরকার নেই। কারণ বাচ্চারা যখন পরীক্ষায় ফেল করে বাবাকে ভালোভাবেই বলে যে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষায় ফেল করেছি। এসব অভিযোগ আইনের বাইরে কোনো অভিযোগ চলবে না। থ্যাংক ইউ।